নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের দুয়ারে নতুন কিছু নিয়ে। পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল আপনাদের কাছে। যদি পুরোটা না দেখেন তাহলে জানবেন কিভাবে সবকিছু? তাই তো আমি বারবার বলি আমার ভিডিওটা পুরোটা দেখুন। যাই হোক, আমরা চলে এসেছিলাম শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, যেখানে শুরু হয়েছে ট্রেড ফেয়ার। তো এখানে তো প্রথমে আমরা টিকিট কেটে ঢুকে গেলাম। ও, সময়টা বলে দিই, দুপুর 2টো থেকে রাত্রি 9টা অবধি। আর কতদিন থাকবে? এই জুন মাসটা পুরোটাই থাকবে, জুলাইয়ের 3 তারিখ অবধি। আপনাদের হাতে অনেক সময় আছে, তাই যখন ইচ্ছা চলে আসুন। প্রথমে তো আমি মেলাটা ঘুরছিলাম, শুরুতেই শুরুতেই তো দেখে নিলেন একটা কাঠের দোকান, কি সুন্দর ছোট ছোট জিনিস আছে, দোলনা আছে, সাইকেল আছে, ছোট ছোট, বেশ ভালো লাগলো। শাড়ির দোকানগুলো দেখছিলাম, তখনই না হঠাৎ করে পাশের থেকে আমার দোর গন্ধ ভেসে আসলো। তাই আমি দোকানটায় চলে আসলাম। এসেই দেখছি এখানে একটা মিষ্টি মিষ্টি মেয়ে বসে আছে। যেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে ওর দোকান থেকে, তেমনিও মিষ্টি প্রকৃতির মেয়ে। তাই আমি ওর দোকানে চলে আসলাম। এসে শুনলাম ওর নাম মিতা। আর এখানে যে জিনিসগুলো দেখছেন, এগুলো সব কিন্তু ওর হাতের তৈরি। মানে এখানে পারফিউম আছে, আপনাদের সাবান আছে, স্কিনের যাবতীয় জিনিস ওর কাছে পেয়ে যাবেন, কিন্তু ও সব নিজে তৈরি করেন। স্কিনের কোনো প্রবলেম হবে না, কোনো কিছুতেই অসুবিধা হবে না। ওর সাথে কথা বলে আমি এগুলো জেনেছিলাম। আর এখানে যে জিনিসগুলো আছে সবকিছু আমাদের ন্যায্য মূল্যে আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু দুটো পারফিউম নিয়েছিলাম, গন্ধ আমাকে ভীষণ ভালো লেগেছিল। আর আমার বাড়িতে কখনো আসলে দেখবেন আমার ঘরে অনেক ধূপকাঠি, অনেক সেন্ট, কারণ আমি ভীষণ ভালো ভালো গন্ধ খুঁজে বেড়াই। তাই এত সুন্দর গন্ধ নাকে আসলো, তাই আমি ওর দোকানে চলে আসলাম। আমাকে দুটো সেন্ট ট্রাই করতে দিয়েছিল, বিশ্বাস করুন। পরের দিন সকালেও গন্ধটা ছিল। তারপরে তো আমি ওর সাথে এখন একটু কথা বলে নিচ্ছি। আপনারাও শুনে নিলেন ওর মুখের থেকে সবকিছু, তাহলে দেরি না করে চলে আসুন। আমি বলছি গন্ধগুলো আপনাদেরকে সত্যি খুব ভালো লাগবে। আর অনেকক্ষণ থাকে গন্ধগুলো, বিশ্বাস করুন, আমি ব্যবহার করেছি। তারপরে তো ওর দোকান থেকে দুটো সেন্ট নিয়ে আমি একটু আবার আগে চলে আসলাম। মানে এবার তো মেলাটা ঘুরতে হবে, তাই চারপাশটা ঘুরে নিচ্ছিলাম। আর চারিদিকে বেশি বেশি শাড়ির দোকান আছে, বেশ ভালো লাগে কি, তাই তো? আরও দোকান আছে, জুয়েলারি দোকান আছে, বাচ্চাদের খেলনার দোকান আছে, তারপরে এই যে আবার বাংলাদেশের শাড়ি, তারপরে এই যে ঘরেরও জিনিসপত্রেরও দোকান আছে, চিন্তা নেই। এখানে ছেলেদেরও পায়জামা, পাঞ্জাবি, কুর্তা, যেগুলো গরমের জন্য খুব আরামদায়ক। এই দেখুন, আমাদের লেডিসদের আবার কত দোকান। তারপরে এই যে বালিশ, মশারি সব আছে। আবার বাচ্চাদেরও খেলনার দোকান। তারপরে এই যে ঘরের জিনিস, চাদর, সব কিছু পেয়ে যাবেন। আমি তো শাড়িগুলো দেখছিলাম, এত ভালো লাগছিল শাড়িগুলো দেখতে। যেদিকেই তাকাচ্ছি সেদিকে শাড়ি আর শাড়ি। আমাদের মেয়েদের তো কমজোরি শাড়ি, কুর্তি, এগুলোই তো। আর খুব সুন্দর সুন্দর দোকানও আছে, বেশ ভালো লাগলো। কার্পেট, সব কিছু আছে। এই যে এখানে না কটনের সব কিছু পেয়ে যাবেন, গরমে পরলে খুব আরামদায়ক। ছেলেদেরও দোকান আছে জিনিসের, সব কিছুই ভালো লাগলো। ঘর সাজানোরও জিনিস আছে। আমি তো পুরো মেলাটা ঘুরে দেখছিলাম। তারপরে বড়ি, পাঁপড়, এগুলো উনাদের হাতের তৈরি, এটাই আমাকে বেশি ভালো লাগলো। অবশ্যই দোকানে গেলে তো হাতের তৈরি জিনিস পাবেন, কিন্তু ওগুলো অনেক পুরনো পুরনো হয়ে যায়। কিন্তু উনাদের কাছ থেকে নিলে এই মেলার থেকে এগুলো সবকিছু টাটকা টাটকা পেয়ে যাচ্ছেন। এই যে কি সুন্দর কুর্তি আছে, বাচ্চাদের হাফ প্যান্ট আছে, টি শার্ট আছে, সুতির জিনিস আছে, খুব সুন্দর। পুরো মাঠটা জুড়ে মেলা বসেছে শুধু। কিন্তু এই কুর্তি, পাঞ্জাবি, ব্যাগ এসবের দোকান বসেনি, খাবারের দোকানও আছে। এই যে কি সুন্দর, এখানে
সুন্দর ব্যাগের দোকান, আবার লেডিস জুতার দোকানও আছে। আমরা সব ঘুরে দেখেছি। সুন্দর সুন্দর লেদারের ব্যাগের দোকানও আছে। এই যে কি সুন্দর খাবারের দোকান আছে। তারপর তো এখন আমরা একটু খাবারের দোকানও দেখছি, পাশে আবার দেখি শাড়িরও দোকান, মানে শাড়ির দোকান আর শেষ হচ্ছে না। তারপরে তো যে আমরা একটু ধীরে ধীরে আবার একটু ভেতরের দিকে যাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর ব্যাগের দোকানগুলো, ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর আছে। আমরা এসেছিলাম বিকেল 5টা নাগাদ, তো তখনও ভিড়টা শুরু হয়নি। তো আমরা অনেকটা সময় এখানে ছিলাম। তো যখন আমরা বেরিয়েছিলাম তখন ভিড়টা একটু শুরু হচ্ছিল। তারপরে একটু সামনের দিকে গেলাম, মানে ভেতরের দিকে আসতেই দেখি ছোটদের মেলা বসেছে, ছোটখাটো। তারপরে পাশেই আছে একটা চপের দোকান। এই চপের দোকানটা আমার চোখে পড়লো, তাই একটু সামনে চলে আসলাম চপের দোকানটার। তো চপের দোকানের নামটাই, আমি দোকানটার সামনে আসলাম। চপের দোকানের নাম হলো মেদিনীপুরের কচু মচু চপের দোকান, সম্পূর্ণ নিরামিষ। তাই ভাবলাম এক দুটা ট্রাই করাই যায়, যতই গরম পড়ুক। এরকম চপ দেখলে তো সবারই লোভ লাগে। তাই আমরা নিয়ে নিয়েছিলাম দুটো চপ। একটা ছিল হিমসাগর চপ, একটা ছিল কাশ্মীরি চপ। তো আমাদের মতন ওখানে ভালোই ভিড় ছিল চপটার দোকানে। তা এক দুজন তো খেয়েছে শুনলাম, ওনারা বললেন ভালোই আছে, আপনারাও একটু ট্রাই করুন। তাই ভাবলাম আমরাও একটু ট্রাই করে নিই। কারণ খেতে তো আমরা সবাই ভালোবাসি, যতই গরম পড়ুক কি যতই ঠান্ডা পড়ুক। এই ভাজা পোড়া খেতে কি আর সময় লাগে নাকি? তাই আমরা দুটো চপ নিয়ে নিয়েছিলাম, একটা ছিল হিমসাগর, একটা ছিল কাশ্মীরি চপ। প্রথমে আমরা নিয়ে নিলাম হিমসাগর চপ। হিমসাগর চপের মধ্যে আছে আমসত্ত্ব, আর ভেতরে আছে মশলা। তো উপরে যে পুরটা ছিল ভালোই লেগেছে, মানে এই হিমসাগর চপটা মোটামুটি লেগেছে মিষ্টি মিষ্টি। তারপরে নিয়ে নিয়েছিলাম কাশ্মীরি চপ। হিমসাগর চপে যে মশলাটা দিয়েছে সেই মশলাটাই এটার মধ্যেই ইউজ করেছে, শুধু ওটাতে আমসত্ত্ব ছিল, এটাকে ওনারা বললেন কাশ্মীরি চপ। খেতে খারাপ লাগেনি, বলেছিল বাদাম কিশমিশ সব রকম ফল দিয়ে বানানো হবে, শুধু আমরা কিশমিশ পেয়েছিলাম, কিন্তু খেতে খারাপ লাগেনি। আপনারাও ট্রাই করতে পারেন। তো আমরা তো এখানে চপ খেয়ে মোটামুটি ভালো লেগেছে। তো এই হলো ট্রেড ফেয়ার মেলা, যেটা আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম। শুধু মোবাইলে দেখলে হবে না তো, এখানেও আসতে হবে। মানে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যেখানে চলছে ট্রেড ফেয়ার, সময় দুপুর 2টো থেকে রাত্রি 9টা অবধি। আর কতদিন থাকবে আমি আবারও বলে দিচ্ছি, জুন মাসটা পুরো থাকবে, জুলাইয়ের 3 তারিখ অবধি। তো দেরি না করে চলে আসুন। আবার নতুন কিছু নিয়ে আমি হাজির হচ্ছি, ততক্ষণের জন্য টাটা।